বল। আবৃত্তি করছি কবি আল মুজাহিদের কবিতা মহাপৃথিবী মানব। জিবরিল এলেন, তুমি প্রথম উচ্চারণ করলে পাঠ করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আর আমরা অমনি পাঠ করতে শুরু করলাম। পাঠ করলাম পৃথিবীকে, পৃথিবী মণ্ডল ছেলে এখন স্টেজে। পাঠ করলাম নীলিমা, নক্ষত্র, নিহারিকা, নিহারিকা পুঞ্জ, গোটা সৌরভ বলয়কে। আরশাদ এখন স্টেজে। পাঠ করলাম সমুদ্র, আগুন, বাতাস, মৃত্তিকা এবং জলজ নিচয়কে। আমি পাঠ করলাম মানব মানবীকে, মানব মণ্ডলীকে। আমি পাঠ করলাম আমারই প্রভুর ভাষায়। আমি তোমাকেও পাঠ করি সেই ভাষায়। কোনো মানুষের কৃতদাস নয়। তুমি প্রথম বললে কেউ কারণে আজ্ঞাবহ নয়, একমাত্র আমাদের প্রভুর ছাড়া। মানুষ তো মানুষের জ্ঞাতি। তুমি অন্ধকার ছিঁড়ে ছেড়ে টুকরো টুকরো করলে কেবল আলোর জন্যে। পৃথিবীতে আলো এলো, আলোকে একাত্ম করে দিলে জীবনের সোনালী তরুণে। আর তুমি মানুষের জন্য উচ্চারণ করলে রুটি ও গোলাপের অঙ্গীকার। মানুষও তার শ্রমের শরীরে খুঁজে পেল দুর্লভ ঐশ্বর্য। পৃথিবীবাসীর পেশপস্ত হাত ভালোবাসা পেল। কোন নর নারী মালিকের পণ্য উপসরা হয়ে রইল না। এক শাশ্বত সন্নিষ্ঠ চারণে তুমি আলিঙ্গন করলে নারী, নিসর্গ এবং প্রতিটি মানুষকে। এ পৃথিবী ও বস্তুর অস্তিত্ব কি? পৃথিবীর বাইরে বা কি? তুমি জানতে চাইলে মানুষের চিন্তা ও শব্দ কি করে সম্পর্ক খুঁজে বস্তুর ভেতর। মানব অস্তিত্ব সেই কি কথা তুমি ভাবলে? সচেতনতা ও স্বাধীন সত্তার কথা তোমার স্মৃতির অনুপম আলোচ্ছটা বিভিন্ন করল অন্ধকার সমুদ্র তমসা। যে ডাইনিটা তোমার পথের মধ্যে পুঁতে রাখত কাটা তীব্র লেলেহানি, সেই ডাইনির চোখ মুখ মাথার খুলি বিষাক্ত কলজে দর দর করে গলে পড়ল। ওই মুহূর্তগুলো খুবই অভিশপ্ত সভ্যতার জন্য, আমাদের সময়ের জন্য। হে মহাপৃথিবী মানব, আমি তোমার হেরার পর্বতের মহাবাণী কান পেতে শ্রবণ করছি। আর অপেক্ষা করছি মানব জাতির, মানবী পৃথিবীর জন্যে।